আমার যে দম বন্ধ হয়ে আসছে। কত মানুষের পায়ে ধরেছি, এরপরও তাকে নিজের করে পাইলাম না। আজ 1 মাস হয়ে গেল, সে এখন অন্যের ঘরে। আমার ভাবনায় বিচরণ করতেছে সে, অথচ অন্যের বুকে মাথা রেখে শ্বাস নিচ্ছে। এই যন্ত্রণা বোঝানোর মতো না। আমি নাদিম, আমার ভালোবাসার মানুষটা ছিল ফারহানা। আমরা সেম ক্লাসে সেম কলেজে পড়তাম, ইন্টার সেকেন্ড ইয়ার। আমাদের রিলেশনটা ছিল শর্ট টাইমের। রিলেশনের 2 মাস যাওয়ার পর তার একটা বিয়ের প্রস্তাব আসে। সব ঠিকঠাক ছিল, হঠাৎ সে আমাকে ফোন দিয়ে বলে, নাদিম আমার বিয়ে হয়ে যাচ্ছে, কিছু একটা করো। তারপর সে তার আন্টির পায়ে ধরে বলতেছে, আন্টি বিয়েটা ভেঙে দাও, আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তারপর ওর আন্টি ওর আম্মুকে বোঝায়, ওর আম্মু বোঝে না, আরো বেশি রিয়াকশন করেছে। কোনো কিছুই যখন হচ্ছিল না, তখন আমি আর অমির ওই ছেলেটার সাথে কথা বলি। তারপর কোনোভাবে ওইখান থেকে মুভ হয়। বিয়েটা ভেঙে যাওয়ার পর সে আমাকে বলতেছে, নাদিম তুমি কিছু একটা করো, ইমার্জেন্সি, না হয় তুমি আমাকে হারায় ফেলবা। আমার স্বপ্ন ছিল আমি ইউনিভার্সিটিতে পড়বো, তবে তাকেও তো আমি হারাতে পারবো না। পড়াশোনা বাদ দিয়ে ইমার্জেন্সি ভাবে পাসপোর্ট করেছি। জানুয়ারি মাসে আমি বিদেশ চলে যাব, সবকিছু কমপ্লিট। আমাদের রিলেশনটা আরো সিরিয়াস হতে থাকে। এর মধ্যে আমি কলেজে না গেলে সে কান্নাকাটি করতো, আমার জন্য খুব পাগল ছিল। এর মধ্যে ওর ফুফাতো বোনের বিয়ে হয়, আর সেখানে সে দাওয়াতে যায়। ওইখানে একটা ছেলের মা ওকে পছন্দ করে। পছন্দের পর তাদের বাড়িতে প্রপোজাল পাঠায়। এটা নিয়ে যখন তাদের বাসায় কথাবার্তা হয়, তখন আমাদের রিলেশনের ব্যাপারেও কথাবার্তা চলতেছে। তাদের ফ্যামিলি থেকে তাকে অনেক বোঝায়। আমি জানি না এরপর থেকে তার কি হয়েছে। সে আমাকে ইগনোর করতে থাকে। না সে আমার সাথে কলেজে ঠিকমতো কথা বলতো, না ঠিকভাবে দেখা হতো। এভাবে ইগনোর করতে থাকে, আমি বুঝতেই পারিনি সে যে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, কখনই ভাবতে পারিনি। হঠাৎ একদিন সে আমাকে বলতেছে, নাদিম আমার তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। আমি শুনে কান্না করে দিয়েছি। ওর বাবা মা নাকি ওর মাথায় হাত রেখে কসম দিয়েছে আমার সাথে যাতে কন্ট্যাক্ট না রাখে। একটাই দোহাই দিত যে আমরা সেম এজের সেম ক্লাসের, ফ্যামিলির কেউ না মানবে না। পুরো কলেজের সামনে ওর পায়ে ধরে বসেছিলাম, রিলেশনটা শেষ করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার ফ্যামিলিকে রাজি করাতে যা কিছু করার দরকার আমি সবকিছু করব। এত কিছুর পরে ওর একটাই কথাই ছিল যে আমি রিলেশনটা রাখতে পারবো না। বাসায় গিয়ে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি কোনো আইডি থেকে কোনো নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে চাইলে সেখান থেকেও ব্লক করে দিত। কোনো কিছু উপায় না পেয়ে ওর আন্টিকে নক করলাম। ওর আন্টির পায়ে ধরে বলেছি, দরকার হলে আপনাদের মেয়েকে আমি সুখে রাখার জন্য আমার পুরো শরীরের রক্ত বিক্রি করে দিব। যেভাবে হোক আমাদের সম্পর্কটা এভাবে শেষ করে দিয়েন না। ওর আন্টি আমাকে অনেক অপমান করে। আমি এসব কিছু গায়েই লাগাইনি। 1 সপ্তাহ পর শুনি তার বিয়ে ঠিক। যখনই শুনেছি তার বিয়ে ঠিক, তখন তাদের এলাকায় গিয়ে একটা বড় ভাইকে ধরলাম। তাকে বললাম যে ভাই প্লিজ ওর আব্বুকে যেভাবে হোক একটু বোঝান। যখন সে বাড়িটা ওর বাবাকে বোঝালো, তখন তার বাবা একটু রাজি ছিল। যখন তিনি বাসায় এসে বলল, তখন আমি যাকে চাই সে নিজে থেকে মানা করে দিয়েছে। আমি সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারতাম যদি তুমি আমার পক্ষে থাকতা, কিন্তু আমি এখন কিভাবে জিতবো যেখানে তুমিই আমার পক্ষে নাই। সবকিছু করেও যখন পেলাম না, তখন বাসায় এসে অনেক কান্নাকাটি করি। নিজের ফ্যামিলিকে নিজে থ্রেট দিই, যদি আমি ওকে না পাই তাহলে আমি সুইসাইড করব। যখন আমার এমন অবস্থা দেখলো, তখন আমার ফ্যামিলি থেকে বলতেছে ঠিক আছে ওর বাবার নাম্বার ম্যানেজ করে দে, আমরা সরাসরি গিয়ে কথা বলবো। যখন ওর বাবার সাথে কথা হলো, তখন ওর বাবা বলতেছে রিলেশন যখন ছিল তখন, বাট এখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর কিচ্ছু নেই। 21শে নভেম্বর বৃহস্পতিবার ওর গায়ে হলুদ। কোনো কিছুর দিকে না তাকিয়ে ওর মামাতো বোনকে বললাম খবর দিতে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, সে যাতে আমার সাথে চলে আসে। সে উত্তরে বলতেছে সে অনেক ভালো থাকবে তার হাজবেন্ডের সাথে। লাস্ট বার ওর সাথে 5টা মিনিট কথা বলতে চেয়েছি। সে তো বিয়ের জন্য পুরো প্রিপারেশন, আমার কথা মাথায় নেই। 5টা মিনিটের জন্য তার আমার সাথে কথা বলার সময় হয়নি। যে মানুষটাকে এত করে ভালোবাসলাম, সেই মানুষটাই আমাকে বুঝলো না। আমি তো তোমার জন্য সবকিছু করতে রাজি ছিলাম। একবার শুধু বলে দেখতে, পুরো দুনিয়া তোমার হাতে এনে দিতাম। ভালোবাসার শুরুতে তুমি হয়তো বুঝতে পারোনি, ভেবেছিলে এই তো ভালোবাসাই তো, 2 দিন কথা বলবো, 2 দিন ঘোরাঘুরি করব, তারপর তাকে ছেড়ে দিয়ে চলে যাব, সে ভালো থাকবে। বিষয়টা এমন না, তুমি আমাকে ছেড়ে দিয়ে ঠিক থাকতে পারলো, আমি ঠিক নাই। আমি যে নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি, তোমার সাথে সারা জীবন থাকার কথা ভেবেছি। তোমাকে হারানোর ভয় আমার মধ্যে সব সময় কাজ করতো। কখনো ভাবি নাই তোমাকে এইভাবে আমি হারিয়ে ফেলবো। সময়ের সাথে মানুষ বদলে যায়, কিন্তু যে মানুষ বদলায় না সে ঠকে যায়।